গতকাল একটা আপনারা আন্দোলন করেছিলেন, আন্দোলনটা কিন্তু কিসের জন্য আন্দোলনটা করেছিলেন? দেখুন, ফারাক্কায় আমাদের কাছে রিপোর্ট আছে যে ৭৯,০০০ ভোটারকে ধাপে ধাপে এসআইআরের নামে, হেয়ারিংয়ের নামে হয়রানি করছে ইসিআই। রাষ্ট্রের কাজ হচ্ছে তার নাগরিককে নিরাপত্তা দেওয়া, তাকে ভয়মুক্ত জীবন প্রদান করা। কিন্তু যেভাবে ইসিআই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে, বিজেপির অঙ্গুলি হেলনে, এসআইআরের হেয়ারিংয়ের নামে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছলে বলে কৌশলে বাংলা এবং বাঙালির বৈধ ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, হয়রানি করছে মানুষকে। প্রচুর মানুষ আমাদের কাছে আসে, তারা তাদের সমস্যার কথা বলে। তাই আমরা একটা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, সাংবিধানিক, বৈধ পথে শান্তিপূর্ণ ধর্নার ডাক দিয়েছিলাম। এই আপনার আন্দোলনের পরেই দেখলাম একটা ভাঙচুর হচ্ছে বিডিও অফিস। ওটা বলতে পারবো না, ওটা আমাদের আন্দোলনের সঙ্গে ওটার কোনো যুক্ত নেই, কোনো পার্টস নেই আমাদের আন্দোলনের, ওটা পার্টস নয়। উঠে যেয়ে দেখা যাচ্ছে ফারাক্কার বিধায়কও সঙ্গে রয়েছিলেন। দেখুন, আপনারাও দেখছেন, আমিও ফুটেজ ফেসবুকে দেখেছি, কিন্তু তারা কেন গেছিলো, কী ব্যাপার, কী হয়েছে, কে গেছিলো আমরা বলতে পারবো না। কিন্তু আপনাদের যে একটা প্রতিবাদ সভা চলছিল, সেখানে দেখছিলাম প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের অরুণময় দাস, তিনিও উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমরা তো বলেছিলাম যে এখন মানুষের ভোটাধিকার বাঁচাতে হবে, কারণ ভোটই থাকবে না, মানুষের ভোটাধিকার কেড়ে নেবে। তাহলে আমার যদি ভোটই না থাকে তো আমি আর কী রাজনীতি করব। তাই সকলকে বলেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে ফারাক্কার ৭৯,০০০ ভোটারকে যে বেনাগরিক করবার চক্রান্ত চলছে, ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, এই সময় আমাদের জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সংবিধানের দেওয়া, ডক্টর ভীমরাও আম্বেদকরের দেওয়া যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ অবস্থান, সেই শান্তিপূর্ণ অবস্থান আমরা করছিলাম। এবং সেখানে ফারাক্কার জনসাধারণ উপস্থিত ছিলেন এবং সব দলের নেতারাই ছিলেন। কংগ্রেসের আসিফ ইকবাল ছিল, তারপরে আমাদের জেলা পরিষদ প্রিয় সদস্য হাবিব পারভেজ টনি ছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি, বর্তমান বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা, আইএনটিসির লিডার অরুণদাও ছিলেন, আমাদের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান আছেন জাকির ভাই, সেও ছিলেন। পাশাপাশি আরও অনেক নাম, বেওয়াটুয়ের পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ইসমাইল ছিলেন, রফিকুল ইসলাম পঞ্চায়েত সমিতির মেম্বার, তারপরে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাহাঙ্গীর কবির সোহেল, দাসুদা থেকে শুরু করে অনেক মানুষ ছিল। শান্তিপূর্ণভাবে গণ অবস্থান হচ্ছিল, প্রশাসনের সহযোগিতা নিয়ে, প্রশাসনের নির্দেশ মোতাবেক সুন্দরভাবে শান্তিপূর্ণ হচ্ছিল। এখানে তো আমরা বলেছিলাম যে আগে মানুষের ভোটাধিকার বাঁচাতে হবে, রাজনীতির সময় হবে, মানুষের আগে ভোটাধিকার বাঁচাতে গেলে পরে একটা গণ আন্দোলনের দরকার। তাই স্বাভাবিকভাবে আমি যেমন তৃণমূল কংগ্রেসের পার্টি করি, মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে, ঠিক পাশাপাশি হাবিব পারভেজ টনি ছিল, অরুণদা ছিল, তৃণমূল কংগ্রেসেরই, বেওয়াটুয়ের পঞ্চায়েত প্রধানের স্বামী থেকে শুরু করে অনেকেই ছিলেন। কংগ্রেসের আসিফ ইকবাল যুবনেতা ছিলেন। এই ভাঙচুরটা কীভাবে দেখছেন আপনি? দেখুন, আমরা একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনের ডাক দিয়েছিলাম। আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে, ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ পথে তাদের নির্দেশ মোতাবেক কাজ করছিলাম। আমাদের আন্দোলনটা একটা ভালো সাড়া তুলেছিল এবং ইসিআই একটা নড়ে চড়ে বসেছিল তার সমাধানের রাস্তা বের করার। কিন্তু কে বা কারা হঠাৎ করে আমি খবর পেলাম, ধর্না মঞ্চেই খবর আসলো যে বিডিও অফিসের ভেতরে কে বা কারা ব্যাপক হারে ভাঙচুর করছেন না, কি করছেন আমি জানি না। তারপরে আমাকে প্রশাসনের লোকজন বলে যে আপনাদের দাবি দেওয়া ইসিআই ভাবনা চিন্তা করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আপনারা আজকের মতন প্রত্যাহার করুন, পরে যদি প্রয়োজন হয় আন্দোলন করা নিশ্চিতভাবে করবেন, গণতান্ত্রিক অধিকার রয়েছে।
আমরা তখন শান্তিপূর্ণ গণ অবস্থান প্রত্যাহার করে নিই এবং আমরা বাড়ি চলে আসি। তারপরে বিডিও অফিসে কী হয়েছে না হয়েছে এগুলো আমি বলতে পারবো না, কে বা কারা করেছে, কী মোটিভ ছিল, তবে সেটা আমাদের আন্দোলনের কোনো পাস ছিল না। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে ফারাক্কা থানা পুলিশ, কী বলবেন? তো ফুটেজ তো ফেসবুকে ঘুরছে, তো ফেসবুকে ফুটেজ ঘুরছে, তো যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের তো পুলিশ অ্যাকশন নেবে ভাই। আপনার পরিচয়? আমি শহীদুল আলম, তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর জেলার সম্পাদক।